নাগরিকরা নানা ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং যেহেতু বাংলাদেশে সরকার গঠিত হয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে, সেহেতু আগামী 6 মাসের মধ্যেই সকল স্তরের স্থানীয় সরকারের নির্বাচন সম্পূর্ণ করতে হবে। দ্বিতীয় দাবি, বিভিন্ন জায়গায় জেলা পরিষদে এবং সিটি কর্পোরেশনের প্রশাসক দেওয়া হয়েছে। আমাদের কাছে গুজব আছে যে উপজেলা পরিষদ এবং যারা পৌর মেয়র আছেন সেই জায়গাগুলোতেও প্রশাসক নিয়োগ দেওয়ার এক ধরনের পায়তারা চলছে। এর মধ্য দিয়ে প্রশাসনকে দলীয়ভাবে মুক্তিগত করার যে পরিকল্পনা, সেই ব্যাপারে আমাদের দ্বিতীয় দাবি হলো কোনোভাবেই উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কোনোভাবেই কোনো প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না। প্রশাসনের ভিতরে যারা আছেন তারা যেভাবে দায়িত্ব পালন করছেন সেই দায়িত্বের মধ্য দিয়ে আগামী 6 মাসের মধ্যে যে নির্বাচনগুলো সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা, এই অন্তর্বর্তীকালীন সময়টাতে তারা তাদের এই দায়িত্বটা পালন করবেন। 3 নাম্বার, বিভিন্ন সিটি কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আগামী নির্বাচনে কোনোভাবেই সেই সব প্রশাসকেরা সেই সব সিটি কর্পোরেশন বা সেই সব জায়গায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই ব্যাপারে সরকারের তরফ থেকে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। 4 নাম্বার দাবি, আমরা খেয়াল করে দেখেছি যে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টাকে নিয়ে আওয়ামী লীগ সরকার দলীয় প্রতীক, দলীয় বর্ণের বিষয়টা নিয়ে এসে স্থানীয় সরকারের যে সৌন্দর্য জায়গাটি আছে সেটাকে তারা দুলিশাত করে দিয়েছিল। বাংলাদেশে ঘরে ঘরে বিদ্বেষ পৌঁছে দেওয়ার একটা কাজ ছিল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক এবং দলীয় বর্ণের এক ধরনের ব্যবস্থা করা, এবং তার মধ্য দিয়ে আমাদের সামাজিক সংস্কৃতি, আমাদের রাজনৈতিক সৌহার্দ্য সবকিছুই, আমাদের গ্রামীণ পরিবেশগুলোকে স্থানীয় সরকারের যে কার্যক্রম সেগুলো স্থগিত করে দিয়েছিল। এজন্য আমাদের চতুর্থ নম্বর দাবি হলো যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য অধ্যাদেশ পাশ করেছে, সে সংস্কারকৃত অধ্যাদেশ অনুযায়ী কোন দলীয় মার্কা এবং দলীয় মনোনয়ন ছাড়াই প্রার্থীরা তাদের নিজেদের মতো করে স্থানীয় সরকারে ইলেকশনে তার প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই ব্যবস্থা অবশ্যই বহাল রাখতে হবে এবং সেই অধ্যাদেশ অবশ্যই এবারের সংসদে সেটাকে পাশ করতে হবে। 5 নম্বর দাবি, সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন অবশ্যই ফ্রি, ফেয়ার এবং সকলের জন্য অংশগ্রহণমূলক একটা, জনগণের জন্য অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে হবে। আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের এই নির্বাচনে বাংলাদেশে নানা ধরনের অঙ্কারাইজ তৈরি হয়ে থাকে। আমরা দেখেছি এবার জাতীয় নির্বাচনের সময়টাতেও সারাটা দিন নানা জায়গায় কেন্দ্র দখল করা, বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার মতো কিছু ঘটনা আমাদের কাছে এসেছে। সবথেকে বড় যে বিষয়টা দুর্বিষহভাবে আমাদের কাছে ধরা পড়েছে, তাহলে ভোটের সময়কাল শেষ হওয়ার পরে ভোট গণনার সময়টাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। সামনে যে সিটি কর্পোরেশনের যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচন এবং অন্যান্য স্থানীয় সরকারের যে নির্বাচন, সেই নির্বাচনগুলোতে যেন নির্বাচন নিয়ে কোনো কারচুপি, নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিয়ম এবং লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয় এবং প্রশাসনের নিরপেক্ষতা কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়, এমন ধরনের কোনো কাজ করা যাবে না। আমরা প্রশাসনের নিরপেক্ষতা চাই, আমরা যেন একটা ফ্রি, ফেয়ার এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেরকম একটা নির্বাচনের আমরা দাবি জানাই। এর বাইরে গিয়ে আমরা একটা বিষয় গুরুত্বের সাথে আপনাদের সামনে আমরা উত্থাপন করতে চাই, তা হলো বাংলাদেশে আওয়ামী লীগের দোষর যারা আছে তাদেরকে নানাভাবে বাংলাদেশে তাদেরকে পুনর্বাসন করার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা খেয়াল করে দেখেছি এবারে নির্বাচনের পরের সময়টাতে আওয়ামী লীগ ছাত্রলীগের দুর্ধর্ষ সন্ত্রাসীরা তারা ফেসবুকে নিজেদেরকে আবির্ভাব ঘটিয়েছে, বিভিন্ন জায়গায় তারা মিছিল দিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা নিজেদেরকে তাদের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা পবিত্র করার জন্য তারা বলছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, কোনোভাবে এবারে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ বা তাদের কোনো দোসর তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।